নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট, রেলওয়ে রিক্রুটমেন্ট 2025 অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। তো একদম বাড়ির কাছে অর্থাৎ নিজের নিজের স্টেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। বাড়ির কাছে নিজের স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগবে না, পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু লাগছে না, এবং সাথে সাথে তোমাদের কোনো রকমের কিন্তু এক্সাম বা পরীক্ষা তোমাদের কিন্তু থাকছে না, আর আবেদন মূল্য তো লাগছেই না। ঠিক আছে, তো ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স যেটা বলছে সেটা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের বয়স থাকতে হবে, আর ম্যাক্সিমাম যদি 40 থাকে বা তার থেকে বেশি যদি থাকে, 40, 45 যদি থাকে বা 50 যদি থাকে, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ওভার এজে কিন্তু কোনো রকমের সমস্যা কিন্তু নেই। তো মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের এখানে বয়স হতেই হবে। আর এখানে লাস্ট ডেট রয়েছে 10ই ডিসেম্বর। তো এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই এখানে আবেদন করে দেবে। তো এই নিয়ে সংক্রান্ত ইন ডিটেলসের সমস্তটা কিন্তু আমি আলোচনা করব। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশে। নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখান থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করব। তো পাশাপাশি বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু একদম নিজের বাড়ির কাছের স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। অর্থাৎ অবশ্যই তোমরা কিন্তু তার জন্য কমেন্টে জানাবে তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশন নাম অবশ্যই এক্ষুনি কমেন্টে তোমরা লিখে দাও। তোমাদের বাড়ির কাছাকাছি স্টেশন নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যে বয়স লাগবে সেটা হচ্ছে 18 বছর। মিনিমাম 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং ওভারে যে কোনো রকমের তোমাদের কিন্তু সমস্যা নেই। তো সেটা হোক 40 হোক, 45 হোক বা 50 বছর বয়সের প্রার্থী, তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর হতে হবে। এবং সাথে দেখো, তোমাদের এখানে যেটা বলছে এস প্রুফ ডকুমেন্টস যেটা লাগবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, অথবা বলছে এনি ফটো আইডেন্টিটি কার্ডস, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে এস প্রুফ হিসেবে। তো এই ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। সাথে আর কি বলছে দেখো, এখানে বলছে মাস্ট বি সাবমিটেড অ্যালংস উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে তার সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ওকে, এর পরবর্তী পর্যায়ে দেখো, তোমাদের যোগ্যতা যেটা বলছে অ্যাটলিস্ট দেখতে পাচ্ছ 10th, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগবে না। ঠিক আছে, আইটিআই যোগ্যতা লাগবে না, পলিটেকনিক লাগবে না, কোনো রকমের আলাদা কিন্তু কোনো রকমের যোগ্যতা তোমাদের কিন্তু লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সাথে দেখো, তোমাদের কিন্তু একটা ওয়ার্কিং নলেজ তোমাদের থাকতে হচ্ছে কিসের উপরে, সেটা হচ্ছে ইংলিশ। দেখো, একটা সিম্পল ইংলিশ তোমাদের কিন্তু জানতে হবে। কি জন্য জানতে হবে, সেটা হচ্ছে তোমাদের স্টেশনের নামটা সেটা কিন্তু পড়ার একটা সক্ষমতা তোমাদের থাকতে হবে, এবং টিকিটের ভ্যালু কত কি রয়েছে সেটা তোমাদের বোঝার সক্ষমতা থাকতে হচ্ছে। তার জন্য কিন্তু একটা সিম্পল ইংলিশ তোমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, সাধারণ জ্ঞান, ইংলিশের সাধারণ জ্ঞান তোমাদের কিন্তু থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে সাবমিট করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। যে ডকুমেন্টসটা তোমরা দিচ্ছ সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের কিন্তু এখানে দিতে হবে। ওকে, এর পরবর্তী দেখো, তোমাদের যেটা বলছে তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। সেটা হচ্ছে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে তোমাদের কিন্তু নিতে হবে। কি কারণে নিতে হবে, তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা, অথবা তোমাদের শারীরিক কোনো রকমের ডিজিজ আছে কিনা, অর্থাৎ কমিউনিক্যাল ডিজিজ মারণ বেদিক কোনো রকমের আছে কিনা, তার জন্য কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের নিতে হবে। সাথে আরেকটা ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। অর্থাৎ তোমাদের ক্রিমিনাল, তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই, সেই হিসেবে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে। তোমাদের কাছাকাছি যে পুলিশ স্টেশন হচ্ছে সেখান থেকে কিন্তু এই সার্টিফিকেট তোমাদের নিতে হবে, এটা প্রুভ করার জন্য যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই। এই হিসেবে কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের নিতে হবে। তোমাদের এবার আমরা চলে যাবো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করবে, এবং এর সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, এবং তারপরে কোন অ্যাড্রেসে তোমাদের এখানে পাঠিয়ে আবেদন করে দিতে হবে, সমস্ত বিষয়গুলো জানাবে। এবং লাস্ট ডেটটা কি রয়েছে সেটাও কিন্তু জানাবো। তো চলো, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে সেই বিষয়টা আমি পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু প্রপারভাবে তোমাদের ফিল করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে পোস্ট কামের মতো, তারপর সমস্ত ডকুমেন্টস ঢুকিয়ে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। কিভাবে কি করবে সমস্তটা আমি বলে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের দেখো ডান দিকে পাসপোর্ট সাইজের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। এখানে কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই স্টেশনের নামটা লিখে দেবে, সেটাও কিন্তু আমি অফিসিয়াল নোটিশে কিন্তু দেখাবো পরবর্তী পর্যায়ে। ঠিক আছে, যে কোন স্টেশনের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। তারপরে দেখো, এখানে 1 নম্বরে রয়েছে তোমাদের নামটা এখানে লিখতে হবে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় অক্ষরে তোমাদের নামটা লিখতে হবে। তারপর 2 নম্বর রয়েছে ফাদার এবং হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম হবে, যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে, এবং মেয়েদের ক্ষেত্রে বাবার নাম এই ঘরটাই লিখে দেবে। তারপর হচ্ছে দেখো
ডেট অফ বার্থ এখানে কিন্তু দিতে হবে এবং তার ডকুমেন্টস কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচড করে দিতে হবে। ওকে, আর পরবর্তী দেখো এখানে বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট বা সার্টিফিকেট রয়েছে যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে শো করতে হবে এবং পাশাপাশি বন্ধুরা এখানে যে ডকুমেন্টসটা দেবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ বলতে অর্থাৎ যেটা করে সেলফ অ্যাটাচ করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো তারপরে রয়েছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, কাউন্সিলর হোক বা পঞ্চায়েত থেকে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু নিতে হবে, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এবং 6 নম্বরে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। কি জন্য? তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা এবং পাশাপাশি তোমরা কোনো রকমের কমিউনিকেবল ডিজিজ দ্বারা আক্রান্ত কিনা, অর্থাৎ সেই বিষয়ে জানার জন্য অবশ্যই তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু নিতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল হচ্ছে সেখান থেকে তোমরা নিলে কিন্তু হয়ে যাবে। এবং পাশাপাশি 7 নম্বরে দেখো বলা আছে তোমরা কি এর আগে কোনো স্টেশনের তরফ থেকে কাজ করেছো, যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না করে থাকো নো করে দেবে। এবং তারপরে দেখো এখানে বলা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা প্রয়োজন হবে, সেটা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দেবে। তারপর 9 নম্বরে দেখো বলা হচ্ছে তোমার আধার কার্ড, ভোটার কার্ড or any photo identity card issued by government to be submitted, অর্থাৎ এখানে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এবং এর সাথে রয়েছে তোমাদের টেলিফোন নাম্বারটা তোমরা কিন্তু এই ঘরটা লিখে দেবে, তারপরে তোমরা কটি ডকুমেন্টস দিচ্ছ সেটা কিন্তু এই ঘরটা তোমরা লিখে দেবে। তো তারপরে এখানে দেখো রয়েছে তোমাদের সিগনেচার, তারপর ডেট রয়েছে, প্লেস রয়েছে। এই ঘরটা ডিক্লারেশনের জায়গায় এখানে তোমাদের নাম লিখে দেবে, এই জায়গাটা তোমার বাবার নাম লিখে দেবে। তারপর দেখো এখানে ডান দিকে রয়েছে তোমাদের সিগনেচার, আবার তারপর ডেট রয়েছে, তারপর প্লেস দিয়ে এখানে তারপরে প্লেস দিলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপারলি ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এর সাথে কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। তার জন্য এখানে বলা হচ্ছে অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি এনক্লোজড উইথ সেলফ অ্যাটেস্টেশনস অ্যান্ড ইজ ম্যান্ডেটরি। তোমাদের এখানে যা যা ডকুমেন্ট দেবে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এবং সবগুলো কিন্তু তোমাদের সাপোর্টিং হতে হবে, অর্থাৎ যা যা বলেছে সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তো এখানে বলা হচ্ছে উইথাউট ফিল আপ দ্য প্রেসক্রাইব ফরম্যাটস দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেইনড, অর্থাৎ এখানে দেখো যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটের বেসিস তোমাদের কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে। অন্য কোনো ফরম্যাটের বেসিসে তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। ওকে, তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে, যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো আমি বলে দিচ্ছি। এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু প্রয়োজন হবে তোমাদের ডেট অফ বার্থ এর সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাবে। তারপর রয়েছে তোমাদের হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড হোক ভোটার কার্ড হোক যে কোনো একটি ডকুমেন্ট দিলে হবে। তারপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্টস দিলে তোমাদের কিন্তু হয়ে যাবে। এর সাথে তোমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু চেয়েছে এবং আরেকটা তোমাদের কিন্তু চেয়েছে মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে, মেডিকেল একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু চেয়েছে। আর যদি কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই তোমরা সেটা প্রোভাইড করবে। আর তোমাদের এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। বন্ধুরা এই ডকুমেন্টসগুলো যদি তোমরা দিতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই পারফেক্টলি ভাবে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, কোন অ্যাড্রেস তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে, কিভাবে পাঠাবে আর লাস্ট ডেট কি রয়েছে সমস্তটা জানিয়ে দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের কিন্তু একটা এনভেলপ নিতে হবে, অর্থাৎ একটা পোস্ট খাম তোমাদের কিন্তু নিতে হবে। এইভাবে পোস্ট খাম নেওয়ার পরে তোমাদের কিন্তু পোস্ট খামের একদম উপরের দিকে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, অর্থাৎ যে পোস্টের জন্য আবেদন করছে সেই পোস্ট এখানে কিন্তু লিখে দেবে। কোন কথাটাই লিখবে সেটা আমি বলে দিচ্ছি। তারপরে বাম দিক ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, তারপর ডান দিকে টু দিয়ে এদের অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। তো একদম প্রথম যে হেডিং এর কথা বললাম হেডিংয়ে কিন্তু এই কথাটা লিখে দেবে, এই যে অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর অ্যাট কাটিয়া দেখতে পাচ্ছ হল স্টেশন, এই অ্যাড্রেসটা তোমরা এটি কিন্তু তোমরা হেডিং এ লিখে দেবে। তা ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে এই কথাটা লিখে দেবে। দেখো ডান দিকে টু দিয়ে তোমাদের এই যে টু দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার্স কমার্শিয়াল দেখতে পাচ্ছ কমার্শিয়াল ব্রাঞ্চ ফার্স্ট ফ্লোর নিউ ডিআরএমস বিল্ডিং স্ট্যান্ড রেলওয়ে হাওড়া দেখতে পাচ্ছ পিন নাম্বার 711101, এই অ্যাড্রেস তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এই হচ্ছে এদের অ্যাড্রেস। এখানে লাস্ট যে ডেট রয়েছে সেটা হচ্ছে 10 ডিসেম্বর 2025, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো লাস্ট যে সময়টা রয়েছে সেটা হচ্ছে 1টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা দেখো তোমাদের যে ড্রপ বক্স রয়েছে সেটা কিন্তু ওপেন করা হবে ওই একই ডেটে, সেম ডেটে। দেখো এখানে 2টোর সময়, অর্থাৎ 1 ঘন্টা বাদেই তোমাদের কিন্তু ড্রপ বক্সটি ওপেন করা হবে।
তো সেই সম্পর্কিত বিষয়গুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে বন্ধুরা। সেই দিনই কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। সাথে সাথে বন্ধুরা আমাদের এই চ্যানেল থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন আছে অবশ্যই সেটা কমেন্টে কিন্তু অবশ্যই এক্ষুনি জানিয়ে দাও, ঠিক আছে। তো এই অফিসিয়ালি যে নোটিশ সেটা কিন্তু পাবলিশ হচ্ছে, দেখো কাঠিয়ার তরফ থেকে নিয়োগ হচ্ছে, দেখতে পাচ্ছ নেম অফ দ্য হল্ট স্টেশন যেটা রয়েছে, লোকেশন বলা হচ্ছে, দেখতে পাচ্ছ KMRA এবং হচ্ছে CM ডিজি এবং দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ BWN KWAE লাইন, দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট পাচ্ছ পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেটা কাটিয়া স্টেশন রয়েছে, ঠিক আছে। যে লোকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে কাটিয়ার লোকেশন রয়েছে। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে। স্ট্যান্ডার্ডের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, যেখানে দেখাও তোমাদের সম্পূর্ণ কমিশন বেসিসে কিন্তু এখানে বন্ধুরা স্যালারি কিন্তু আসবে। তো মিনিমাম তোমরা কিন্তু 20,000 টাকা পার মান্থ তোমরা একটা স্যালারি কিন্তু তুলতে পারবে। যদি বিজি স্টেশনে যদি পড়ো অবশ্যই মিনিমাম 20,000 টাকা কিন্তু পার মান্থ তোমরা স্যালারি কিন্তু নিতে পারবে। কমিশনের দেখো রেটগুলো কিন্তু সমস্তটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে অবশ্যই তোমরা আবেদন করে দাও। এইভাবে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে, বিভিন্ন স্টেশনের তরফ থেকে আপডেট আসছে আমার চ্যানেলে, দেখবে প্রতিটি আপডেট কিন্তু আমি সময় মতো আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী এরকম আরো বিভিন্ন স্টেশনের তরফ থেকে কিন্তু যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে আমার চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।